আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। আমরা সকলেই কুরবানি কেনাকাটা নিয়ে ব্যস্ত আছি, আমরা কেনাকাটা করছি। তবে সাবধান, কেনার ক্ষেত্রে আমাদেরকে কিছু ভুল ত্রুটি যদি থাকে কোনো পশুতে, এগুলোকে আমাদেরকে বাছাই করে ওগুলোকে বাদ দিতে হবে। কারণ যেগুলোতে ত্রুটি রয়েছে, এই ত্রুটিযুক্ত পশুকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, বাদ দিয়ে এড়িয়ে চলতে হবে। সুস্থ সবল এবং দেখতে সুন্দর, সব দিক দিয়ে পারফেক্ট এবং যেটি দেখলে আমাদের একটা ভালোবাসা জন্মে, এমন সুন্দর পশুই আমাদের কুরবানি কাম্য। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ বিষয়ে আমাদেরকে অবহিত করেছেন যে কী ধরনের ত্রুটি থাকলে ওই পশু আমরা কিনব না। আবু দাউদে একটি হাদিস এসেছে, 2802 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4টি দোষ যেই পশুর ভিতরে রয়েছে ওই পশু কুরবানি দেওয়া যাবে না। এক হচ্ছে যার অন্ধত্ব প্রকাশ পায়, এমন অন্ধ পশু যার অন্ধত্ব প্রকাশ পায়। এবং 2 হচ্ছে রুগ্ন, যার রুগ্নতা স্পষ্ট হয়। 3 হচ্ছে খোড়া, যার খোড়ামি স্পষ্ট হয়। এবং 4 হচ্ছে বৃদ্ধ ও দুর্বল, যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে। এমন 4 ধরনের পশু কেনা থেকে বিরত থাকতে হবে। এই 4টি ছাড়াও আরও কয়েকটি দোষ ত্রুটি রয়েছে, যেগুলো যদি আমরা পাই ওই সকল পশু আমাদের কেনা থেকে বিরত থাকতে হবে। তার মধ্যে একটি হচ্ছে গর্ভবতী পশু। গর্ভবতী কোনো পশু যদি থাকে, এটাকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। তারপরে গলায় ফাঁস লেগে কিংবা উপর থেকে পড়ে গিয়ে আহত হওয়া, এই রকম কোনো পশু ক্রয় থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং এমন কোনো পশু, পায়েতে কোনো ক্ষত নেই কিন্তু পা অবশ হয়ে গিয়েছে, প্যারালাইসিস সিস্টেম, এই রকম পশু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই দুষ্ট্রুটি যে পশুগুলোর ভিতরে আমরা পাবো, অবশ্যই এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। দামে কম কিন্তু একটু ত্রুটি রয়েছে, প্রয়োজন নেই। আল্লাহ যদি গ্রহণ না করেন, আমার কুরবানি দিয়ে লাভ কী? সুতরাং ইখলাস ও নিয়ার সাথে আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক এবং যে ত্রুটিযুক্ত পশু যদি আমরা কিনি তাহলে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ত্রুটি মুক্ত সুস্থ সবল পশু কেনার এবং আমাদের নিয়তটাকে বিশুদ্ধ রাখার তৌফিক আমাদের সকলকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।